নবদ্বীপে ঘূর্ণিঝড় রেমালের দাপটে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহর। ঘূর্ণিঝড় রেমালের দাপটে নবদ্বীপ শহরের ব্যস্ততম রাধাবাজার মোড় থেকে শুরু করে শহরের একাধিক এলাকার রাস্তা জলমগ্ন হয়ে ব্যাহত হয়ে পড়ল সাধারণ মানুষের যাতায়াত। এদিন ভোর রাত থেকেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে প্রবল বৃষ্টিপাত। শহরের একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ। জলমগ্ন নবদ্বীপের বিভিন্ন স্থান। নবদ্বীপে সোমবার ভোর 3টে থেকে 4টের মধ্যে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ উপকূলের কাছে আছড়ে পড়ে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। নবদ্বীপে সোমবার সকাল থেকেই ঝড়ের সাথে সাথে বৃষ্টির প্রভাবও বাড়তে থাকে, আর এতেই জলমগ্ন হয়ে পড়ে নবদ্বীপ শহরের বিভিন্ন এলাকা। সপ্তাহের প্রথম দিন সোমবার সকাল থেকেই নবদ্বীপ শহরের ব্যস্ততম রাধাবাজার, পোড়ামাতালা সমস্ত রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় দোকানপাট ছিল বন্ধ। অসুবিধার সম্মুখীন হতে হলো পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে ওই এলাকার ব্যবসায়ীদের। সকাল থেকেই বন্ধ ছিল বিদ্যুৎ পরিষেবা, তবে হাওড়া কাটোয়া রেল শাখায় ট্রেনের কোনো বিঘ্ন ঘটেনি। সকাল থেকেই সচল রেল পরিষেবা, এতে খুশি নিত্যযাত্রীরা। খুব খারাপ অবস্থা, দেখেন এক হাঁটু জল হয়ে আছে, প্রচুর খারাপ। সপ্তাহের প্রথম দিন কোনো মানুষজন নেই? না, লোকজন নেই তো, একদম লোকজন নেই। তার মধ্যে চলছে বৃষ্টি, আবার হাওয়া। এখন বাজে প্রায় দুটোর উপরে বাজে, কিন্তু লোকজন সকাল থেকে কিচ্ছু নেই। না না, আপনি একজন ব্যবসাদার? মার্কেট একদম ফাঁকা, রাস্তায় জল জমে আছে। আপনি কি ব্যবসাদার? হ্যাঁ, ব্যবসাদার। আপনার নাম? বিশ্বনাথ শাহ। তার মানে নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।